দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। দশম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে আসিয়াছেন। রবিবার, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 15 জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর সকাল 9টা হইতে ভক্ত সঙ্গে আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাগান কলিকাতার নিকটস্থ কাঁকুরগাছি নামক পল্লীর অন্তর্গত। নিকটেই রামের বাগান, যে বাগান ঠাকুর প্রায় 6 মাস পূর্বে শুভাগমন করিয়াছিলেন। আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব। সকাল হইতেই সংকীর্তন আরম্ভ হইয়াছে। কীর্তনিয়াগণ মাথুর গাহিতেছে। গোপীদিগের প্রেম, শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা সমস্ত বর্ণিত হইতেছিল। ঠাকুর মুহুর্মুহু ভাবাবিষ্ট হইতেছেন। ভক্তগণ উদ্যান গৃহ মধ্যে চতুর্দিকে কাতার দিয়া দাঁড়াইয়া আছেন। উদ্যান গৃহ মধ্যে প্রধান প্রকোষ্ঠে সংকীর্তন হইতেছে। ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়া রহিয়াছে। এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামরা এবং উত্তরে ও দক্ষিণে বারান্দা আছে। উদ্যান গৃহের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। গৃহ ও পুষ্করিণী ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে উদ্যান পথ। পথের 2 ধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। উদ্যান গৃহের পূর্বধার হইতে উত্তরে ফটক পর্যন্ত আর একটি রাস্তা গিয়াছে, লাল সুরকির রাস্তা। তাহারও 2 পার্শ্বে নানাবিধ পুষ্পবৃক্ষ, ক্রোটনাদি গাছ। ফটকের নিকট ও রাস্তার পূর্বধারে আরেকটি বাঁধা ঘাট পুষ্করিণী। পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে এবং পানীয় জল লয়। উদ্যান গৃহের পশ্চিম ধারেও উদ্যান পথ। সেই পথের দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা। আজ এখানে খুব ধুমধাম। ঠাকুর ও ভক্তদের সেবা হইবে। সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন। উদ্যান গৃহের বারান্দাতেও ভক্তদের সমাবেশ হইয়াছে। কেহ কেহ একাকী বা বন্ধু সঙ্গে প্রথমোক্ত পুষ্করিণীর ধারে বেড়াইতেছেন। কেহ কেহ বাঁধা ঘাটে মাঝে মাঝে আসিয়া বিশ্রাম করিতেছেন। সংকীর্তন চলিতেছে। সংকীর্তন গৃহ মধ্যে ভক্তের জনতা হইয়াছে। ভবনাথ, নিরঞ্জন, রাখাল, সুরেন্দ্র, রাম, মাস্টার, মহিমাচরণ ও মণিমল্লিক ইত্যাদি অনেকেই উপস্থিত। অনেকগুলি ব্রাহ্মভক্ত উপস্থিত। ঠাকুর নৃত্য করিতেছেন। ভক্তেরাও তাহাকে বেড়িয়া আনন্দে নাচিতেছেন। মুখে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন। আনন্দে বিস্ফারিত লোচনে সম্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? দেখো মাস্টার, এই ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা
পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছ না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেইখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। ভক্তরা সরল। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন? শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনকে বলিলেন, দেখ নিরঞ্জন, তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই অফিসের কাজ করিস কি না তাই পড়েছে। অফিসের হিসাবপত্তর করতে হয়, আরও নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা। যদি মাক ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম, ধিক, শতধিক, 100 ও মন্নি মল্লিক, দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আদ্র মিথ্যে কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। নিরঞ্জনকে ঠাকুর বললেন, তাই রাখাল বলেছিল, তুই হৃদয়ে এসেও দেখা করিস নাই কেন? নিরঞ্জন বলিলেন, আমি হৃদয়ে সবে 2 দিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনকে বলিলেন, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। তা মাস্টার, তুমি যেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে। ঠাকুর পশ্চিমের কামরায় 2-4 জন ভক্তের সহিত কথাবার্তা কহিতেছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল। ঠাকুর টেবিল ভর দিয়া অর্ধেক দাঁড়িয়েছেন, অর্ধেক বসেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, আহা, গোপীদের কি অনুরাগ! তমাল দেখে একেবারে প্রেমোন্মাদ। শ্রীমতীর এরূপ বিরহানল যে চক্ষের জল সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত। কখনো কখনো তার ভাব কেউ টের পেত না। সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। মাস্টার বলিলেন, আজ্ঞে হ্যাঁ, গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আহা, সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয়, কি অনুরাগ, কি ভালোবাসা! শুধু 16 আনা অনুরাগ নয় গো, 16 আনা অনুরাগ নয়, 5 শিকা 5 আনা, 5 শিকা 5 আনা। তাহারই নাম প্রেম উন্মাদ। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হন, এ কথা বিশ্বাস করো আর না করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন। বুঝেছ? যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? হ্যাঁ, যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও, ঈশ্বরের জন্য পাগল হও। চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর হলঘরে আবার ফিরিলেন। তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল। ঠাকুর বসিবার সময় ওং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন। বিষয় লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে, এই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন। ভবনাথ মাস্টার প্রভৃতি কাছে বসিলেন। বেলা অনেক হইয়াছে, এখনো খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই।
ঠাকুরের বালক স্বভাব, বলিলেন, কই গো, এখনো দেয় না? নরেন্দ্র কোথায়? একজন ভক্ত ঠাকুরের প্রতি সহাস্যে বলিলেন, মহাশয়, রামবাবু অধ্যক্ষ, তিনি সব দেখছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, রাম অধ্যক্ষ তবেই হয়েছে। একজন ভক্ত বলিলেন, আগে রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এই রকমই হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, তা হ্যাঁ গা, সুরেন্দ্র কোথায়? আহা, সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা, কাউকে ভয় করে কথা কয় না। আর দেখো, খুব মুক্ত হস্ত, কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না। তা মাস্টার, তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে, কিরকম দেখলে? মাস্টার বলিলেন, আজ্ঞা, কালনায় গিয়েছিলাম। ভগবান দাস খুব বুড়ো হয়েছেন, রাত্রে দেখা হয়েছিল। কাঁথার উপর শুয়েছিলেন। প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো। চেঁচিয়ে কথা কইলে শুনতে পান। আপনার নাম শুনে বলতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি? সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয়। ভবনাথ মাস্টারমশাইকে বলিলেন, আপনি অনেকদিন দক্ষিণেশ্বরে যান নাই। ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয়ে জিজ্ঞাসা করছিলেন, আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল। এই বলিয়া ভবনাথ হাসিতে লাগলেন। ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন। মাস্টারের প্রতি সস্নেহ দৃষ্টি করিয়া বলিতেছেন, হ্যাঁ গো, তুমি অনেকদিন যাও নাই কেন বলো দেখি? মাস্টার তো তো করিতে লাগিলেন। এই সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধাভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান। ব্রাহ্মণ সন্তান, কিছু পৈতৃক বিষয় আছে, স্বাধীনভাবে থাকেন, কাহারও চাকরি করেন না, সর্বদা শাস্ত্রালোচনা ও ঈশ্বর চিন্তা করেন। কিছু পাণ্ডিত্যও আছে, ইংরাজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হে কি মহিমা! হ্যাঁ, এখানে জাহাজ এসে উপস্থিত। এমন জায়গায় ডিঙি ডিঙি আসতে পারে, এই যে একেবারে জাহাজ গো। তবে একটা কথা আছে, এটা আবার আষাঢ় মাস। মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে বলিলেন, আচ্ছা মহিমাচরণ, লোককে খাওয়ানো একরকম, তাঁরই সেবা করা, কি বলো? সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন, খাওয়ানো কিনা তাকে আহুতি দেওয়া। কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই। এমন লোক যারা ব্যভিচারী মহাপাতক করেছে, ঘোর বিষয় আসক্ত লোক, এরা যেখানে বসে খায় সে জায়গায় 7 হাত মাটি অপবিত্র হয়। হৃদে শিয়রে একবার লোক খাইয়েছিল, তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বললুম, দেখ রীতে, ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম। তা মহিমা, আচ্ছা আমি শুনছি তুমি আগে লোকদের খুব খাওয়াতে, এখন বুঝি খরচা বেড়ে গেছে? এইবার পাতা হইয়াছে। দক্ষিণের বারান্দায় ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে, আর আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন করলে। মহিমাচরণ বলিতেছেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে। এই বলিয়া হু হু করিয়া একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন। আহারান্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছেন।
ভক্তেরাও দক্ষিণের পুষ্করণীর বাঁধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন। সকলেই আসন গ্রহণ করিলেন। বেলা 2টার পর প্রতাপ আসিয়া উপস্থিত। তিনি একজন ব্রাহ্ম ভক্ত। আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন। ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন। প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে। প্রতাপ বলিলেন, মহাশয়, আমি পাহাড়ে গিয়েছিলাম, দার্জিলিংয়ে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই, তোমার কি অসুখ হয়েছে? প্রতাপ বললেন, আজ্ঞা, তার যে অসুখ ছিল আমারও সেই অসুখ হয়েছে। কেশবেরও ওই অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগিল। প্রতাপ বলিতে লাগিলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়েছিল। তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন। সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়, আর ওই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুইই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল। সময়ে সময়ে তার ভক্তির উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো। গৃহস্থদের ভিতর ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে। প্রতাপ বলিলেন, এদেশে মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে। একটি মহারাষ্ট্র দেশের মেয়ে, খুব পণ্ডিত, বিলেতে গিয়েছিল, কিন্তু তিনি খ্রিস্টান হয়েছেন। মহাশয় কি তার নাম শুনেছেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, তবে তোমার মুখে যা শুনলুম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার ইচ্ছা। এইরূপ অহংকার ভালো নয়। আমি করছি, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি করছো, এইটি জ্ঞান। ঈশ্বর কর্তা আর সব অকর্তা। আমি আমি করলে যে কত দুর্গতি হয়, বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর হাম্মা হাম্মা অর্থাৎ আমি আমি করে, তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধে পর্যন্ত লাঙল টানতে হচ্ছে, রোদ নাই, বৃষ্টি নাই। হয়তো কষাই কেটে ফেললে মাংসগুলো লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতো, এই সব তৈয়ার হবে। লোকে তার উপর পা দিয়ে চলে যাবে, তাতেও দুর্গতির শেষ হয় না। চামড়ায় ঢাক তৈয়ার হয়, আর ঢাকের কাঠি দিয়া অনবরত চামড়ার উপর আঘাত করে। অবশেষে কিনা নাড়ি ভুড়িগুলো নিয়ে তাঁত তৈয়ার করে। যখন ধনুরের তাঁত তৈয়ার হয়, তখন ধনবার সময় তুহু তুহু বলে, আর হাম্মা হাম্মা বলে না। তুহু তুহু বলে, তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীব যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নই, তুমি কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, জীবের সংসার যন্ত্রণা শেষ হয় গো। তখনই জীবের মুক্তি হয়, আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না। একজন ভক্ত বলিলেন, জীবের অহংকার কেমন করে যায়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। যদি কারো অহংকার গিয়ে থাকে, তার অবশ্যই ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত বলিলেন, মহাশয়, কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বর দর্শনের লক্ষণ আছে। শ্রীমদ্ ভাগবতে আছে, যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার 4টি লক্ষণ হয়: বালকবৎ, 2 পিশাচবৎ, 3 জড়বৎ ও 4 উন্মাদবৎ। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়, সে ত্রিগুণাতীত, কোনো গুণের আঁট নাই। আবার সূচি অসুচি তার কাছে 2 সমান, তাই পিশাচবৎ। আবার পাগলের মতো কবু হাসে, কবু কাঁদে, এই বাবুর মতন সাজে গোজে, আবার খানিক পরে ন্যাংটা, বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে, তাই উন্মাদবৎ। আবার আপনারা শুনছেন জ্বরের ন্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। করিলেন,
প্রতিদিন আচ্ছা, আমাদের ঈশ্বর দর্শনের এই চ্যানেলে অহংকার সম্প্রচারিত হচ্ছে শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদে ফেলেন, যেমন সমাধি অবস্থা। আমাদের চ্যানেল থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতো এটি আপনি শুনতে পান। পরশমণি ছুলে লোহা সোনা হয়ে যায় গো, লোহা সোনা হয়ে যায়। লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কারো অনিষ্ট করে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না। ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ প্রতাপকে বলিলেন, তুমি বিলেত গিয়েছিলে, কি দেখলে সব বলো। প্রতাপ বলিলেন, বিলেতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পূজা করে। তবে অবশ্য কেউ কেউ ভালো লোক অনাসক্ত আছে, কিন্তু সাধারণত আগাগোড়া রজগুণের কাণ্ড। আমেরিকাতেও তাই দেখে এলুম। শ্রীরামকৃষ্ণ প্রতাপকে বললেন, বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলেতে আছে এমন নয়, সব জায়গায় আছে। তবে কি জানো, কর্মকাণ্ড হচ্ছে আদি কাণ্ড। সত্যগুণ অর্থাৎ ভক্তি, বিবেক, বৈরাগ্য, দয়া এইসব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না গো, ঈশ্বরকে পাওয়া যায় না। রজগুণে কাজের আড়ম্বর হয়, তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়, আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নাই। তোমার প্রকৃতিতে তোমার কর্ম করাবে, তা তুমি ইচ্ছা করো আর নাই করো। তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো। অনাসক্ত হয়ে কর্ম করো কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা জপ তপ করছো, কিন্তু লোকমান্য হওয়ার জন্য নয়, কিংবা পুণ্য করার জন্য নয়। এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ। বুঝলে, একে কর্মযোগ বলে। ভারী কঠিন। একই কলিযুগ, সহজেই আসক্তি এসে যায়। মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না। হয়তো পূজা মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হওয়ার ইচ্ছা হয়েছে জানতে দেয় না। তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তাঁর, যার ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত বলিলেন, যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি? তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি। ঈশ্বরের নাম গুণগান করো ও ব্যাকুল হয়ে প্রার্থনা করো, হে ঈশ্বর, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ, কর্মযোগ বড় কঠিন গো, কর্মযোগ বড় কঠিন। তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর, আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছে হয়। কর্ম ছাড়বার জো নাই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ভক্তি লাভ করলে বিষয়কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। ওলা মিছরির পানা পেলে চিটে গুড়ের পানা কে খেতে চায় গো, কে খেতে চায়? একজন ভক্ত বলিলেন, বিলেতের লোকেরা কেবল কর্ম করো কর্ম করো করে। কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন,
জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কর্ম তো আদি কাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না। তবে নিষ্কাম কর্ম একটা উপায়, উদ্দেশ্য নয়। শম্ভু বললে, এখন এই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলি সদ্ব্যয়ে যায়। হাসপাতাল, ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা, কুয়ো করা, এই সব। আমি বললাম, এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো, কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক, এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, হাসপাতাল ডিসপেন্সারি করা নয়। মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন, এসে বললেন তুমি বর লও। তাহলে তুমি কি বলবে যে আমায় কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? না, বলবে যে হে ভগবান, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই। হাসপাতাল, ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। তাঁকে লাভ হলে আবার বোধ হয় তিনিই কর্তা, আমরা অকর্তা। তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি? তাকে লাভ হলে তার ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে। তাই বলছি, কর্ম আদি কাণ্ড, কর্ম জীবনের উদ্দেশ্য না। সাধন করে আরো এগিয়ে পড়ো। সাধন করতে করতে আরো এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল। হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। ব্রহ্মচারী বললে, ও হে, এগিয়ে পড়ো। কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো, ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন? এই রকম কিছুদিন যায়। একদিন সে বসে আছে, এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলি মনে পড়ল। তখন সে মনে মনে বললে, আজ আমি আরো এগিয়ে যাব। বনে গিয়ে আরো এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ। তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো, আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। এইরকমই কিছুদিন যায়। আর একদিন মনে পড়ল, ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো। তখন আবার বনে এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি। এই কথা সে কখনো স্বপ্নেও ভাবে নাই। তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল। আবার কিছুদিন যায়। একদিন বসে ভাবছে, ব্রহ্মচারী তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই, তিনি যে আমাকে এগিয়ে যেতে বলেছেন। এবার নদীর কাছে গিয়ে দেখে সোনার খনি। তখন ভাবলে, ওহো, তাই ব্রহ্মচারী বলিয়েছিলেন এগিয়ে পড়ো। আবার কিছুদিন পরে গিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত পড়ে আছে। তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো। তাই বলছি যে যা কিছু করো না কেন, এগিয়ে গেলে আরো ভালো জিনিস পাবে। একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে। কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। আরো এগো, কর্ম নিষ্কাম করতে পারবে। তবে নিষ্কাম কর্ম বড় কঠিন। তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, হে ঈশ্বর, তোমার পাদপদ্মে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও। আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি। আরো এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে, তাকে দর্শন হবে, ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে। কেশবের স্বর্গলাভের পর মন্দিরের বেদি লইয়া যে বিবাদ হয়, এইবার তাহার কথা পড়িল।
শ্রীরামকৃষ্ণ প্রতাপকে বলিলেন, শুনছি প্রতাপ, তোমার সঙ্গে বেদি নিয়ে নাকি ঝগড়া হয়েছে। যারা ঝগড়া করছে তারা তো সব হরে পালা পঞ্চা। দেখো, তোমাদের বলছি, প্রতাপ, অমৃত এসব শাঁখ বাজে, আর যা সব শুনো তাদের কোনো আওয়াজ নাই। প্রতাপ বললেন, মহাশয়, বাজে যদি বললেন তো আবের কষিও তো বাজে। সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ প্রতাপকে বলিলেন, দেখো প্রতাপ, তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায়। এক হরিসভায় আমায় নিয়ে গেছিল। আচার্য হয়েছিল একজন পণ্ডিত, তার নাম সামধ্যায়ী। বলে কি ঈশ্বর নিরস, আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে। এই কথা শুনে অবাক। তখন একটা গল্প মনে পড়ল। একটি ছেলে বলেছিল, আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে, এক গোয়াল ঘোড়া। এখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না, গরু থাকাই সম্ভব। এরূপ অসম্বদ্ধ কথা শুনলে লোকে কি ভাবে? এইভাবে যে ঘোড়া টোরা কিছুই নাই। একজন ভক্ত বলিল, ঘোড়া তো নাই, গরুও নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখো দেখিনি, যিনি রসস্বরূপ তাকে কিনা বলছে নিরস। এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করে নাই। দেখো প্রতাপ, তোমায় বলি, তুমি লেখাপড়া জানো, বুদ্ধিমান, গম্ভীর আত্মা। কেশব আর তুমি ছিলে যেন গৌরনীতাই দুই ভাই। লেকচার দেওয়া, তর্ক, ঝগড়া, বাদ বিসম্বাদ এসব তো অনেক হলো। আর কি এসব তোমার ভালো লাগে? এখন সব মনটা করিয়ে ঈশ্বরের দিকে দাও, ঈশ্বরেতে এখন ঝাঁপ দাও। প্রতাপ বলিলেন, আগে হ্যাঁ, তার সন্দেহ নাই, তাই করা কর্তব্য। তবে এসব করা তার নামটা যাতে থাকে। শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলিলেন, তুমি বলছো বটে, তার নাম রাখবার জন্য সব করছো, কিন্তু কিছুদিন পরে এ ভাবও থাকবে না। একটা গল্প শোনো। একজন লোকের পাহাড়ের উপর একখানা ঘর ছিল, কুঁড়ে ঘর। অনেক মেহনত করে ঘরখানি করেছিল। কিছুদিন পরে একদিন ভারী ঝড় এলো, কুঁড়ে ঘর টলটল করতে লাগলো। তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো। বললে, হে পবনদেব, দেখো ঘরটি ভেঙো না বাবা। পবনদেব কিন্তু শুনছেন না, ঘর মরমর করতে লাগলো। তখন লোকটা একটা ফিকির ঠাওরালে। তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে। যাই মনে পড়া, অমনি ব্যস্ত হয়ে বলে উঠল, বাবা ঘর ভেঙো না, হনুমানের ঘর, দোহাই তোমার। ঘর তবুও মরমর করে, কে বা তার কথা শুনে। অনেকবার হনুমানের ঘর করার পর দেখলে যে কিছুই হলো না। তখন বলতে লাগলে, বাবা লক্ষণের ঘর, তাতেও হলো না। তখন বলে, বাবা রামের ঘর, দেখো বাবা ভেঙো না, দোহাই তোমার। তাতেও কিছু হলো না, ঘর মরমর করে ভাঙতে আরম্ভ হলো। তখন প্রাণ বাঁচাতে হবে। লোকটা ঘর থেকে বেরিয়ে আসার সময় বলছে, যা শালার ঘর। বুঝলে প্রতাপ, কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না। যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছায়,
তার ইচ্ছেতে হলো, আবার তার ইচ্ছাতে যাচ্ছে। তুমি কি করবে? তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও, তার প্রেমের সাগরে ঝাঁপ দাও। এই কথা বলিয়া ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাহিতে লাগিলেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজিলে, তলাতল পাতাল খুঁজিলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয় লুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাবো গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ও প্রতাপ, গান শুনলে? লেকচার ঝগড়া ওসব তো অনেক হলো, এখন ডুব দাও। আর এ সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নাই। এই যে অমৃতের সাগর গো, এ অমৃতের সাগর। মনে করো না যে মানুষ এতে বেহেড হয়, মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায়। আমি নরেন্দ্রকে বলেছিলাম। প্রতাপ জিজ্ঞাসা করিলেন, মহাশয়, নরেন্দ্রকে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ও আছে একটি ছোকরা। আমি নরেন্দ্রকে বলেছিলাম, দেখো ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছা হয় না কি যে এই রসের সাগরে ডুব দিই? আচ্ছা মনে কর এক খুলি রস আছে, তুই মাছি হয়েছিস, তা কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি জিজ্ঞাসা করলুম, কেন? হ্যাঁ, কিনারায় বসবি কেন? সে বললে, বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো। আমি তখন বললুম, বাবা, সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই, হে যে অমৃতের সাগর, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না গো, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরতে পাগল হলে মানুষ বেহেড হয় না। তোমাদেরকে বলছি, আমি আর আমার এইটির নাম অজ্ঞান। রাসমণি কালীবাড়ি করেছেন এই কথাই লোকে বলে, কেউ বলে না যে ঈশ্বর করেছেন। ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন, এ কথা আর কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছায় এটি হয়েছে। আমি করছি, এইটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা,
আর আমি অকর্তা। তুমি যন্ত্রী, আমি যন্ত্র, এইটির নাম জ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়। এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, এ সমাজ আমার নয়। সব তোমার জিনিস, সব তোমার জিনিস। এ স্ত্রী, পুত্র, পরিবার, এ সব কিছুই আমার নয়, সব তোমার জিনিস। এর নাম জ্ঞান। আমার জিনিস, আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, আর সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি কি শুধু পরিবারদের ভালোবাসি, এর নাম মায়া। শুধু দেশের লোকগুলিকে ভালোবাসা, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোককে ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকেও হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়। দয়া থেকে ঈশ্বর লাভ হয়। সুখদেব, নারদ, এরা দয়া রেখেছিলেন, এরা দয়া রেখেছিলেন। জয় মা, জয় মা, জয় মা। অষ্টম পরিচ্ছেদ। প্রতাপ বলিলেন, যারা মহাশয়ের কাছে আসেন তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো? শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি বলি যে সংসার করতে দোষ কি? তবে সংসারে দাসীর মতো থাকো। দাসী মনিবের বাড়ির কথায় বলে আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোন পাড়া গাঁয়ে। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, মনে জানে যে ও বাড়ি আমাদের নয়, আমাদের বাড়ি সেই পাড়া গাঁয়ে। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে হরি আমার বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না। আমার হরি মুখে বলে বটে, কিন্তু জানে যে হরি আমার নয়, মনিবের ছেলে। তাই যারা আসে আমি তাদের বলি সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো। যেন যে বাড়ির ঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে। হ্যাঁ, আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। বিলাতের কথা আবার পড়িল। একজন ভক্ত বলিলেন, মহাশয়, আজকাল বিলাতের পণ্ডিতরা নাকি ঈশ্বর আছেন এ কথা মানেন না। প্রতাপ বলিলেন, মুখে যে যা বলুন, আন্তরিক তারা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না। এই জগতের ব্যাপারে পেছনে যে একটা মহাশক্তি আছে এ কথা অনেককেই মানতে হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাহলেই হলো, শক্তি তো মানছে, নাস্তিক কেন হবে? প্রতাপ বলিলেন, তাছাড়া ইউরোপের পণ্ডিতেরা মরাল গভর্নমেন্ট অর্থাৎ সৎকার্যের পুরস্কার আর পাপের প্রায়শ্চিত্ত হয় এই জগতে, এ কথাও মানেন। অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইতে গাত্রোত্থান করিলেন। শ্রীরামকৃষ্ণ প্রতাপকে বলিলেন, আর কি বলবো তোমায়, তবে এই বলা যে আর ঝগড়া বিবাদের ভিতর থেকো না। আর এক কথা, কামিনী কাঞ্চনী ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে, সেদিকে যেতে দেয় না। এই দেখো না, সকলেই নিজের পরিবারকে সুখ্যাত করে। তা ভালোই হোক আর মন্দই হোক, যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা, অমনি বলে আজ্ঞে খুব ভালো, খুব ভালো। প্রতাপ বলিলেন, তবে আমি আসি। প্রতাপ চলিয়া গেলেন। ঠাকুরের অমৃতময়ী কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না। সুরেন্দ্রের বাগানে বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণাবায়ু সংঘাতে দুলিতেছিল ও মর্মর শব্দ করিতেছিল। কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল। একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে লয় প্রাপ্ত হইল।
কিন্তু প্রতাপের হৃদয়ে কি একথা প্রতিধ্বনিত হয় নাই? কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, এই বেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন। আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন। তারা আপনাকে না দেখতে পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন। কয় মাস হইল কেশব স্বর্গারোহণ করিয়াছেন, তাই তাহার বৃদ্ধা মাতা ঠাকুরানী, পরিবার ও বাড়ির অন্যান্য মেয়েরা ঠাকুরকে দর্শন করিতে যাইবেন। শ্রীরামকৃষ্ণ মণিমল্লিককে বলিলেন, রোষ ও বাপু, একে আমার ঘুমটুম হয় নাই, তাড়াতাড়ি করতে পারি না। তারা গেছে, তার কি করব, আর সেখানে তারা বাগানে বেড়াবে, বেশ আনন্দ হবে। কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন, দক্ষিণেশ্বরে যাইবেন। যাইবার সময় সুরেন্দ্রের কল্যাণ চিন্তা করিতেছেন। সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদু মৃদু নাম উচ্চারণ করিতেছেন। কিছু অসম্পূর্ণ রাখিবেন নাই, তাই দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, আমি তখন নুচি খাই নাই, একটু নুচি এনে দাও। কণিকা মাত্র লইয়া খাইতেছেন আর বলিতেছেন, এর অনেক মানে আছে, লুচি খাই নাই মনে হলে আবার আসবার ইচ্ছে হবে। মণিমল্লিক সহাস্যে বলিলেন, বেশ তো, আমরাও আসতাম। হ্যাঁ, ভক্তেরা সকলে হাসিতেছেন। আমার কি ফলের আমার কি ফলের পেয়েছি যে ফল জন্ম সফল, আমার কি ফলের মুখ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, মুখ ফলের বৃক্ষ রাখ হৃদয়ে, আমার কি ফলের আমার কি ফলের শ্রীরাম কল্পতরু মূলে বসে শ্রীরাম কল্পতরু মূলে বসে যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই, ফলের কথা কই, ফলের কথা কই, ফলের কথা কই, ফলের কথা কই, ও ফল গ্রাহক নই, জগৎ তোদের প্রতিফল যে
ফলের পেয়েছি যে ফল জনম সফল আমার কি ফলের আমার কি ফলের আমার কি ফলের একাদশ অধ্যায়। প্রথম পরিচ্ছেদ। আজ রথযাত্রা, বুধবার 25শে জুন 1884, আষাঢ় শুক্লা দ্বিতীয়া। সকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় ঈশানের বাড়ি নিমন্ত্রণে আসিয়াছেন। ঠনঠনিয়ায় ঈশানের ভদ্রাসন বাটি। সেখানে আসিয়া ঠাকুর শুনিলেন যে পণ্ডিত শশধর অনতিদূরে কলেজ স্ট্রিটে চাটুর্যেদের বাড়ি রহিয়াছেন। পণ্ডিতকে দেখিবার তার ভারী ইচ্ছা। বৈকালে পণ্ডিতের বাড়ি যাইবেন, এই স্থির হইল। বেলা প্রায় 10টা। শ্রী রামকৃষ্ণ ঈশানের নিচের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঈশানের পরিচিত ভাটপাড়ার 2-1টি ব্রাহ্মণ, তাহাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত। ঠাকুরের সঙ্গে হাজরা ও আরো 2-1টি ভক্ত আসিয়াছেন। শ্রীশ প্রভৃতি ঈশানের ছেলেরাও উপস্থিত। একজন ভক্ত শক্তির উপাসক আসিয়াছেন, কপালে সিঁদুরের ফোঁটা। ঠাকুর আনন্দময়, সিঁদুরের টিপ দেখিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, উনি তো মার্কা মারা। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র ও মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর মাস্টারকে বলিয়াছিলেন, আমি অমুক দিন ঈশানের বাড়ি যাইতেছি, তুমিও যাইবে ও নরেন্দ্রকে সঙ্গে করিয়া আনিবে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম, তোমার আড্ডাটা কোন ঠিকানায়? মাস্টার বলিলেন, আজ্ঞা এখন শ্যামপুকুর তেলিপাড়ায়, স্কুলের কাছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, আজ স্কুলে যাও নাই? মাস্টার বলিলেন, আজ্ঞা আজ রথের ছুটি। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে অত্যন্ত কষ্ট। তিনি পিতার জ্যেষ্ঠ পুত্র, ছোট ছোট ভাই ভগিনী আছে। পিতা উকিল ছিলেন, কিছু রাখিয়া যাইতে পারেন নাই। সংসার প্রতিপালনের জন্য নরেন্দ্র কাজকর্ম চেষ্টা করিতেছেন। ঠাকুর নরেন্দ্রের কর্মের জন্য ঈশান প্রভৃতি ভক্তদের বলিয়া রাখিয়াছেন। ঈশান কম্পট্রোলার জেনারেলের অফিসে কর্মচারীদিগের একজন অধ্যক্ষ ছিলেন। নরেন্দ্রের বাটির কষ্ট শুনিয়া ঠাকুর সর্বদা চিন্তিত থাকেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে বলিলেন, আমি ঈশেনকে তোর কথা বলেছি। ঈশেন ওখানে দক্ষিণেশ্বর কালী মন্দিরে একদিন ছিল কিনা, তাই বলেছিলাম। তার অনেকের সঙ্গে আলাপ আছে। ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। সেই উপলক্ষে কতগুলি বন্ধুদের নিমন্ত্রণ করিয়াছেন। গান হইবে, পাখওয়াজ, বায়া, তবলা ও তানপুরার আয়োজন হইয়াছে। বাড়ির একজন একটি পাত্র করিয়া পাখওয়াজের জন্য ময়দা আনিয়া দিল। বেলা 11টা হইবে। ঈশানের ইচ্ছে নরেন্দ্র গান করেন। শ্রী রামকৃষ্ণ ঈশানকে বলিলেন, এখনো ময়দা? তবে বুঝি খাবার অনেক দেরি? ঈশান সহাস্যে বলিলেন, আগে না, তত দেরি নাই। ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন। ভাগবতের পণ্ডিত হাসিয়া একটি উদ্ভট শ্লোক বলিতেছেন। শ্লোক আবৃত্তির পর পণ্ডিত ব্যাখ্যা করিতেছেন। দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর। যখন কাব্য পাঠ হয়
বা লোকে শ্রবণ করে, তখন বেদান্ত, সাংখ্য, ন্যায়, পাতঞ্জল এইসব দর্শন শুষ্ক বোধ হয়। কাব্য অপেক্ষা গীত মনোহর, সঙ্গীতে পাষাণ হৃদয় লোকও গলে যায়। কিন্তু যদিও গীতের এত আকর্ষণ, যদি সুন্দরী নারী কাজ দিয়ে চলে যায়, কাব্য পড়ে থাকে, গীত পর্যন্ত ভালো লাগে না। সব মন ওই নারীর দিকে চলে যায়। আবার যখন বুভুক্ষা হয়, ক্ষুধা পায়, কাব্য, গীত, নারী কিছুই ভালো লাগে না। অন্য চিন্তা চমৎকারা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ইনি রসিক। পাখোয়াজ বাঁধা হইল। নরেন্দ্র গান গাহিতেছেন। সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ। নীরকে নীরকে অনুদিত মোরা ডুবিব রূপ সাগরে, নীরকে নীরকে অনুদিত মোরা ডুবিব রূপ সাগরে, জ্ঞানানন্ত রূপ পোষিবে, জ্ঞানানন্ত রূপে পোষিবে নাথ মম হৃদে। অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে, অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে। শান্ত শিব অদ্বিতীয়, শান্ত শিব অদ্বিতীয়, রাজ রাজ চরুণে, শান্ত শিব অদ্বিতীয়, রাজ রাজ চরুণে। বিকাইব হে প্রাণ সখা, বিকাইব হে প্রাণ সখা, সফল করিব জীবনে। শিকাইব হে প্রাণ সখা, সফল করিব জীবনে। সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ। এমন অধিকার কোথা পাবো, এমন অধিকার কোথা পাবো, স্বর্গ ভোগ জীবনে। এমন অধিকার কোথা পাবো, এমন অধিকার কোথা পাবো, স্বর্গ ভোগ জীবনে। সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ। শুদ্ধম পাপ বিধ্বরূপ, শুদ্ধ পাপ বিধ্বরূপ, হেরিয়ে না তোমার। শুদ্ধ পাপ বিধ্বরূপ, হেরিয়ে না তোমার। আলোক দেখিলে আধার
তোমার যেমন যায় কলাইয়ে সৎকর, আলোক দেখিলে যেমন আধার যায় কলাইয়ে সৎকর, তেমনি না তো তোমার প্রকাশে পালাইবে পাপ। গান একটু আরম্ভ হইতে না হইতে ঠাকুর উপরের বৈঠকখানার ঘরে বিশ্রাম করিবার জন্য চলিয়া আসিলেন, সঙ্গে মাস্টার ও শ্রীশ। বৈঠকখানা ঘর রাস্তার উপর। ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্য মহাশয় এই বৈঠকখানা ঘর করিয়াছেন। মাস্টার শ্রীশের পরিচয় দিলেন, বলিলেন, ইনি পণ্ডিত ও অতিশয় শান্ত প্রকৃতি। শিশুকাল হইতে ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন। ইনি ওকালতি করেন। শ্রী রামকৃষ্ণ বলিলেন, এই রকম লোকের উকিল হওয়া? মাস্টার বলিলেন, ভুলে ওর উপথে যাওয়া হয়েছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, আমি গণেশ উকিল দেখেছি, ওখানে দক্ষিণেশ্বর কালীবাটিতে বাবুদের সঙ্গে মাঝে মাঝে দেখা যায়। পান্নাও যায়, সুন্দর নয়, তবে গান ভালো। আপনি কি সার মনে করেছ? শ্রীশ বলিলেন, ঈশ্বর আছেন আর তিনি সব করছেন, তবে তার গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয়। মানুষ তার বিষয় কি ধারণা করবে? অনন্ত কাণ্ড। শ্রী রামকৃষ্ণ বলিলেন, বাগানে কত গাছ, গাছে কত ডাল, এই হিসেবে তোমার কাজ কি? তুমি বাগানে আম খেতে এসেছ, আম খেয়ে যাও। তাতে ভক্তি প্রেম হওয়ার জন্যই মানুষ জন্ম। তুমি আম খেয়ে চলে যাও। তুমি মদ খেতে এসেছ, শরীর দোকানে কত মন মদ, এই খবর তোমার কাজ কি? এক গেলাস হলেই তোমার হয়ে যায়। তোমার অনন্ত কাণ্ড জানবার কি দরকার? তার গুণ কোটি বৎসর বিচার করলেও কিছু জানতে পারবে না। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। ভাটপাড়ার একটি ব্রাহ্মণও বসিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, সংসারে কিছুই নাই। এর এই ঈশানের সংসার ভালো তাই, তা না হলে যদি ছেলেরা রাঁড়খোর, গাঁজাখোর, মাতাল, অবাধ্য এইসব হতো, কষ্টের এক শেষ হতো। সকলেরই ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার এরূপ প্রায় দেখা যায় না। এরূপ দু চারটে বাড়ি দেখলাম, কেবল ঝগড়া, কোঁদল, হিংসা, তারপর রোগ, শোক, দারিদ্র। দেখে বললাম, মা, এই বেলা মোড় ফিরিয়ে দাও। দেখো না নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে। বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মে এত চেষ্টা করছে, জুটছে না, এখন কি করে বেড়াচ্ছে দেখো। মাস্টার, তুমি আগে অত যেতে, এখন তত যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে? তা দোষই বাকি, চারিদিকে কামিনী কাঞ্চন। তাই বলি, মা, যদি কখনো শরীর ধারণ হয়, যেন সংসারই করো না, যেন সংসারই করো না। ভাটপাড়ার ব্রাহ্মণ বলিলেন, গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, কিন্তু বড় কঠিন গো, বড় কঠিন। ঠাকুর অন্য কথা পারিতেছেন। মাস্টারকে বলিলেন, মাস্টার, আমরা কি অন্যায় করলাম? ওরা গাচ্ছে, নরেন্দ্র গাচ্ছে, আর আমরা সব পালিয়ে এলাম। আকাশে আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, চন্দ্র দিলে চকর
যেমন ক্রীড়য়ে মনোহর সে চন্দ্র দিলে চকর যেমন ক্রীড়য়ে মনোহর সে আমার নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে সত্য শিব সুন্দর রূপ ভাতির মন্দিরে সত্য শিব সুন্দর রূপ। ওহে ধ্রুব তারা সমরিদে জ্বলন্ত বিশ্বাস হে, ওহে ধ্রুব তারা সমরিদে জ্বলন্ত বিশ্বাস হে, জালি দিয়ে দিন বন্ধু পুরাও মনের আশ হে, জালি দিয়ে দিন বন্ধু পুরাও মনের আশ হে, আমি নিশিদিন প্রেমানন্দে, আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে আপনারে ভুলে যাব তোমারে না, আপনারে ভুলে যাব তোমারে, তোমারে পাইয়ে সত্য শিব সুন্দর রূপ ভাতির মন্দিরে সত্য শিব সুন্দর রূপ ভাতির মন্দিরে সত্য শিব আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।